সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দেখো সকালটা ছাদ থেকেই শুরু করলাম। আজকে আবহাওয়াটা না দারুণ আছে। কালকে রাতে যেহেতু সারা রাতই বৃষ্টি হয়েছে আর আকাশে কিন্তু এখনও মেঘ আছে। চলো নিচে যাই, অনেক দিন পর একটু কড়া করে চা খাবো। এই যে চলে এসছি নিচে। কালকে সঞ্জু দুধ এনেছিল রাত্রিবেলাতে, কারণ আমার মাঝে সাঝে দুধ খেতে খুব ইচ্ছা করে। আমাদের কিন্তু বেসিক্যালি দুধ আনা হয় না, ওই যেদিনকে ইচ্ছা করে সেদিনকেই আনা হয়। তো কালকে খুব ইচ্ছা করছিল, তাই ওকে বলেছিলাম আনতে। কিন্তু আমি খেয়েছি শুধু, অনেকটাই দুধ ছিল, তাই ভাবলাম যে সকালবেলা চা করব, রেখে দিই। আর আজকে সকালবেলা তার জন্য চা করলাম। এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে গরম গরম চা। আজকে আর চিড়ে খাইনি, ওই চায়ের সাথে বিস্কিট খেয়েছি, বাস অতিই হয়ে গেছে। এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে তোমাদেরকে কালকে রাতে দেখিয়েছিলাম যে আজকে কচুর লতি খাবো। তো আমি কেমন করে করেছি বলো তো, ফার্স্টে তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, তারপর একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আর হ্যাঁ, প্রথমে কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, ওকে রোলের মতন করে কচুর লতিটা দিয়েছি। আমি আসলে বুঝতে পারিনি যে শুধু কচুর লতি দিয়ে রুটি খাওয়া হয় না, তো যার জন্য আবার এন মোমেন্টে একটু পোস্ত করে দিই। টাইম স্নানে ঢুকেছে ততটুকু টাইমের মধ্যে আমি ওকে পোস্ত করে দিলাম একটু। আর এত কিছু দেওয়ার পর জায়গা ছিল না, যার জন্যই রোলের মতন করি আর কি দিয়ে দিলাম। এই যে দেখো লাঞ্চ বক্সটা কী কী দিয়েছি। সকালবেলাটা যেন এক প্রকার যুদ্ধ লাগে আমার, যুদ্ধ। আর কি বলবো বলো, আজকে উঠেছি জানো 9টার সময়, পুরোপুরি 9টার সময় উঠেছি। তারপর আমি জানি যে কচুর লতি হবে। এবার ও এন মোমেন্টটা বলছে যে আমি কচুর লতি দিয়ে খেতে পারবো না শুধু। তারপর আবার আমি তখন বাজে 9:45, আমি আবার আলু কাটলাম, কেটে আবার পোস্ত বানলাম, এটা পোস্ত করে দিলাম। তো এই মাত্র গেল। আর বাবা, ওকে যতক্ষণ না আমি না পাঠাতে পেরেছি ততক্ষণ মনে হচ্ছে আমার মনের মধ্যে একটা খুটখুট খুটখুট চলতেই থাকে। আর সারাক্ষণ এটা হবে তো টাইম মতন, ওটা হবে তো, মানে কি বলবো তোমাদেরকে। দাঁড়াও কচুর লতিটা তোমাদেরকে দেখাই একটুখানি। এর মধ্যে চিংড়ি মাছ পড়লে খুব সুন্দর হতো, এমনি ভালো হয়েছে খেতে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে, বেশ আমার খুব ভালো লাগছে। আর হয়েছে এদিকে পোস্তটা দেখালাম, পোস্তটা দেখালাম মনে হয় তোমাদেরকে, এই দেখো। আর একটুখানি আছে, ওকে দিলাম। অল্প একটুখানি আছে, কারণ অল্প আলুরই করেছিলাম তাড়াতাড়ি করে, তো 2-4টে আলু ছুলে কেটে দিয়ে দিয়েছি। কি তাড়াতাড়ি যে হলো। আর বড় গ্যাসটা চাপিয়েছিলাম, আর এই গ্যাসটা এখন চাপালাম। ভাতটা হচ্ছে, তার মধ্যে আমার বাসন দেখো কত, এই দেখো প্রচুর বাসন হয়েছে, প্রচুর। সব এখন মাজবো। আর তারপর আজকে আবার মেঘ করছে, ছাদে যাবো, তোমাদেরকে দেখাবো। আবহাওয়াটা খুব সুন্দর আছে। শ্যাম্পু করবো আজকে, শ্যাম্পু নেই আজকে, আবার কি জ্বালাতন হয়েছে। আর এই দেখো গ্যাস ওভেনের অবস্থা দেখো, আমার সব মোছামুছি করতে হবে। আগে বাসন কোটা মেজে নিই, ততক্ষণ আমার ভাতটা মনে হয় হয়ে যাবে। এদিকটা আমি গোছাই, তারপর গ্যাস ওভেনটা দেখবো পরে। ঘরের কাজ সমস্ত হয়ে গেছে, অন্ধকার পুরো একদম, বাইরেটা মেঘ করেছে তো যার জন্য। এই দেখো এত বাসন দেখে তো আমার মাথায় হাত, বাপরে আজ কত বাসন হয়েছে। তো এই যে মোটামুটি ক্লিন করলাম, ভাতটা হচ্ছে এখনো পর্যন্ত। আর এই বাসন কোটা মাজবো, তারপর যাব আমি উপরে ঝাড় দিতে। গুড মর্নিং। তো কি সুন্দর আবহাওয়া গো আজকে, কি বলবো তোমাদেরকে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল থেকেও পড়ছিল, এখনও আকাশের অবস্থা ভালো না। ওয়েদার তো দেখাচ্ছে বৃষ্টি হবে, মনে হয় বৃষ্টি এখনও, বুঝলে। আমি স্নান টান করে আসলাম ছাদে। কি সুন্দর আবহাওয়া গো, ব্যাপক। রোদ নেই তো, খিচুড়ি খেতে হয়, কিন্তু ভাত হয়ে গেছে আমার, কি করব। খিচুড়ি না হলে খেতাম। চলো যাই, দোকানে যেতে হবে। আহা কি ভালো লাগছে হাওয়াটা। চলে এসেছি দোকানে। আর দোকানে এসে দেখছি অনেক দিন হলো এগুলো সাফাই করা হয় না, খুব ধুলো ধুলো পড়েছে। তো যেহেতু রোডের সামনে তো দোকানটা, তো একদিন অন্তর অন্তরই ধুলো পড়ে, কিন্তু আমি সাফাই করিনি, প্রায় 1 সপ্তাহ মতন হয়ে গেল। তো তাই ভাবলাম যে আজকে না হয় একটু সাফাই করি। আসলে রোজের কাস্টমার হলে সাফাই করি, কিন্তু কাস্টমার নেই তো, যার জন্য আর ভালো লাগছে না, জানো তো। মানে মন মেজাজ ঠিক নেই, কেন জানি না, একটু ডাউন হয়ে গেছে জানো তো দোকানটা। তো হয়তো এই সিজনটা এরকমই, যেহেতু বিয়ের টিয়ে নেই তো এখন, একদম অফ সিজন পড়ে গেছে। তার মধ্যে আবার মানে সমস্ত আর কি বাঙালি গেছে হচ্ছে দেশে, কারণ যেহেতু এখন বাচ্চা কাচ্চাদের ছুটি। আর শুধু বাঙালি কেন, নন বেঙ্গলিরা এখন সব ঘুরতে যাবে একটু, যেহেতু সবারই ছুটি থাকে। তো এই বছরে তো ধরো একটাই ছুটি পায় বাচ্চারা, এই 1 মাস মতন। আর এই টাইমটা সবাই না ঘুরতে যায়, যেটা শুনলাম আর কি। তাই ভাবলাম যে হয়তো ওই জন্যই একটু কাস্টমারটা ডাউন আছে, নাহলে ভালোই কাজ করছিলাম জানো তো। এই 1 মাস ধরে চুপচাপ বসে আছি, কোনো কাজই নেই। এখন
এখন বাজে হচ্ছে 11টা। অনেকক্ষণ এসছি দোকানে, আর এসি তো ইয়ে করলাম, কি বলে, ঝাড়ু পোছা করলাম, তারপর পুজো টুজো দিলাম। তো চলো এবার একটু জল খাবো। এই সব করতে করতে আমি জল ডিস্টার্ব পেয়েছে। আজকে ওয়েদারটা দারুণ, কি বলবো তোমাদেরকে, একদম মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। সকালবেলাতেই বললাম খুব সুন্দর ওয়েদার, রোদ নেই, বৃষ্টি মনে হয় হবে জানো তো, আবারও কালো করে মেঘ করে উঠেছে। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে, টাটা। আবার পরে দেখা করবো, সেই 3টে 3:30 সময় বাড়ি যাব খেতে, তখন দেখা করব। এখন তো আর দেখা হবে না, কারণ কাজটা করবো এখন। তো ভাবলাম যে এখন ফ্রি আছি, তাই তোমাদের সাথে দেখা করে নিলাম। আর আজকাল ফ্রি থাকছি, কারণ খুব একটা কাস্টমারের চাপ নেই। যেহেতু গরমটা তো খুব পড়েছিল, আজকে হয়তো হতে পারে, কারণ আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো সবাই বেরোবে ধরো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো দেখি আজকে হতে পারে, কারণ কদিন খুব এমনিতেই গরমে মানুষ মানে কি বলবো, বাড়ি থেকে দোকান পর্যন্ত আসতে পারে না, তাহলে আমার মানে পার্লারে এসে কি করবে বলো। মানুষ বাড়ি থেকে বেরোচ্ছি না, সব আজকাল অনলাইনে হয়ে গেছে, অনলাইনে অর্ডার করে দিচ্ছে, বাস হয়ে যাচ্ছে, তাই না বলো। কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না আজকাল, আজকাল রান্নাই করছে না কেউ, খাবার অর্ডার করে দিচ্ছে, বাস। এই গরমে রান্নাঘরে কে থাকবে গো, কেউ থাকবে না। প্রচণ্ড গরম পড়েছিল এই কদিন, আজকে অনেকটা বেটার আছে, অনেকটা কি অনেকটাই, কি সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। চলো পরে দেখা করছি তোমাদের সাথে। তো এই মাত্র আসলাম খেতে, আর একটু যে বসে খাবো সেই টাইমটা নেই, কারণ কাস্টমার চলে এসছে, আমাকে তাড়াতাড়ি খেয়ে এখন যেতে হবে দোকানে। আর কচুর লতিটা ব্যাপক হয়েছে, ব্যাপক নিরামিষ, একদম নিরামিষ বলতে মাছ ছাড়া বলে ভালো লাগে না, কিন্তু ভালো হয়েছে। রসুন কুচি দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর কালো জিরে দিয়ে ভেজেছি, দারুণ হয়েছে, আমার তো ভালো লাগছে। চলো খেয়ে নিই, তারপর যাবো, খিদে পেয়েছে প্রচণ্ড। খেতে বসেছি, ওই ফোন এসছে, দিদি কোথায় তুমি, আসছে। তো আমি এখন ওয়েট করছি পার্সেলের জন্য, একটা পার্সেল আসবে, যার জন্য পার্লারের সামনে বসে আছি, কারণ চিনতে পারছে না। আর এই দেখো, আমি যখনই যেখানে যাব এই যে এই মহিলা চলে আসবে, এটা হচ্ছে কালিয়ের নাম। হাই বল, হাই, সে হাই, সে হাই, সে হাই কালি, সে হাই। অল টাইম আমি যখনই একটুখানি বাইরে আসবো তখনই চলে আসে একটু আদর খেতে। এই যে এখন আদর করছে, খুব সুখী, এখন আদর করলে খুব খুশি আছে। দেখি কতক্ষণ আসে, 5-10 মিনিট ধরে বসে আছে। এই যে পার্সেল, এত বড় একটা পার্সেলের জন্য ওই দাদাটা দিয়ে গেল, মাগো কি ভারী, আমি নেবো কি করে এত বড় একটা পার্সেল। চলো ঘরে নিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে কি এসছে। ও মা, তো চলে এসেছি বাড়ি, আর তোমাদেরকে দেখাই যে পার্সেল এসছে, ওটা কি এসেছে। ওটা সঞ্জু আগে চলে এসেছিলো, যার জন্য নিয়ে চলে এসছে, ও আনবক্সিং করা হয়ে গেল, দাঁড়া দেখাই। তো এটা কি বলো তো, এটা হচ্ছে স্টাডি টেবিলগুলো। তো একটা নতুন কিছু শুরু করার ইচ্ছা আছে, যার জন্য এটাকে আর কি নেওয়া হলো। তোমাদেরকে বলে দেবো, এখন বলছি না, পরে বলে দেবো। তোমাদের যদি লিঙ্ক যদি লাগে তাহলে আমি দিয়ে দেবো লিঙ্ক, কমেন্ট করো। খুব সুন্দর জিনিসটা, শক্ত আছে বলো, হয়ে যাবে তোমার, হয়ে যাবে। এই যে